সুপারভাইজার রেজিস্ট্রেশন। ই-লগবুক ম্যানেজমেন্ট সিস্টেমটিতে সুপারভাইজার হিসেবে প্রথমে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই অংশটিতে রেজিস্টার বাটনটি দেখতে পারবেন। সো লগ ইন পেজ থেকে এই রেজিস্টার বাটনটাতে ক্লিক করবেন। প্রথমে আপনাকে আপনার বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে টাইপ করতে হবে। আমি স্যাম্পল হিসেবে একটি বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি। বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করা হয়ে গেলে ফাঁকা যে কোনো জায়গায় ক্লিক করবেন। এখানে দেখা যাচ্ছে বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বারটির সাথে সার্ভারের কানেকশন হয়ে আপনার নাম এবং বিএমডিসি রেজিস্ট্রেশন ভ্যালিডিটি ডেটটা এখানে নিয়ে চলে এসেছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে আপনাকে বিএমডিসি সার্টিফিকেটটি আপলোড করতে হবে। বিএমডিসি সার্টিফিকেট আপলোড করতে গেলে প্রথমে আপনাকে সার্টিফিকেটটি স্ক্যান করে আপনার ল্যাপটপ, ডেস্কটপ বা আপনার যে ডিভাইসটা ইউজ করছেন সেখানে সেভ করে রাখতে হবে। সেটা অবশ্যই পিডিএফ, জেপিজি বা পিএনজি ফরম্যাটে হতে হবে এবং এটার সাইজ হতে হবে 1 মেগাবাইটের কম। এরপরে চুজ ফাইল এই বাটনটিতে ক্লিক করবেন। আপনি যেখানে সার্টিফিকেটটা রেখেছেন সেটা ব্রাউজ করে সার্টিফিকেটটি সিলেক্ট করে ডাবল ক্লিক করবেন। এরপরে আপনার মোবাইল নাম্বারটি এখানে টাইপ করবেন। এরপর আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে টাইপ করবেন। এরপর ইউজার টাইপ সিলেক্ট করবেন। যেহেতু আপনি সুপারভাইজার হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সো এখান থেকে আপনি সুপারভাইজার সিলেক্ট করে দিবেন। এরপরে আপনার এনআইডিটি এখানে টাইপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম হিসেবে আপনার বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বারটি অটোমেটিকলি বসে গেছে। অর্থাৎ আপনি যখন লগ ইন করতে যাবেন তখন ইউজার নেম হিসেবে এই বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বারটি আপনার কাজে লাগবে। এখানে ফেলো আইডি বা ফেলো নাম্বার যদি আপনার ফেলোশিপ করা থাকে অর্থাৎ এফসিপিএস করা থাকে, সো সেই ফেলো আইডিটি এখানে দিবেন। যদি না করা থাকে তাহলে এটা অপশনাল, না দিলেও চলবে। এরপরে পাসওয়ার্ড দিতে হবে। সো পাসওয়ার্ডটির জন্য একটা গাইডলাইন নিচে দেওয়া আছে। এই গাইডলাইনটি ফলো করে পাসওয়ার্ডটি এখানে টাইপ করতে হবে। গাইডলাইনটি আমি পড়ে শোনাচ্ছি। পাসওয়ার্ড মাস্ট বি 6 ক্যারেক্টার লং, অর্থাৎ 6টি ক্যারেক্টারের বেশি বা সমান হতে হবে। 6 ক্যারেক্টারের কম হলে হবে না। পাসওয়ার্ড মাস্ট কন্টেইন অ্যাট লিস্ট ওয়ান আপার কেস অ্যান্ড ওয়ান লোয়ার কেস, অর্থাৎ এখানে একটি আপার কেস এবং একটি লোয়ার কেসের টাইপ করতে হবে। পাসওয়ার্ড মাস্ট কন্টেইন অ্যাট লিস্ট ওয়ান নিউমেরিক ভ্যালু, মিনিমাম একটা নিউমেরিক ভ্যালু থাকতে হবে। পাসওয়ার্ড মাস্ট কন্টেইন অ্যাট লিস্ট ওয়ান স্পেশাল ক্যারেক্টার, অর্থাৎ একটা মিনিমাম স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, যেমন ডলার সাইন হতে পারে, @ হতে পারে, হ্যাশ হতে পারে, এম্পারসেন্ট হতে পারে ইত্যাদি। এটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার অ্যাকাউন্ট যেন সুরক্ষিত থাকে, পাসওয়ার্ডটি কেউ যেন গেস না করতে পারে। সো আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি। সো আপনি পাসওয়ার্ডটি কি টাইপ করেছেন এটা যদি আপনার দেখার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি এই চোখের যে আইকনটি আছে এটাতে ক্লিক করলে আপনাকে দেখিয়ে দেবে যে আপনি কি টাইপ করেছেন এখানে। সো আপনি যেটা পাসওয়ার্ড বক্সে টাইপ করেছেন ঠিক একই জিনিস কনফার্ম পাসওয়ার্ড এই বক্সটাতে টাইপ করতে হবে। আপনার সব ইনফরমেশন যদি সঠিকভাবে পূরণ করা হয়ে থাকে তখন রেজিস্টার বাটন এই বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন।
সো কিছুক্ষণের মধ্যে আপনার একটা কনফার্মেশন মেসেজ চলে আসবে, আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে। সো রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেলে আপনাকে পরবর্তী পদক্ষেপ হিসেবে আপনার যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেটা ভেরিফাই করে নিতে হবে। সেই ইমেল অ্যাড্রেস ভেরিফাই করার জন্য আপনার যে ইমেল অ্যাকাউন্টটি আছে সেটাতে লগইন করবেন। লগইন করে দেখতে পারবেন যে একটা ইমেল আপনার ইনবক্সে চলে গিয়েছে। যদি ইনবক্সে খুঁজে না পান তাহলে স্প্যাম যে ফোল্ডারটা আছে ওখানেও চেক করে দেখতে পারেন। সো মেইলে সাধারণত ইনবক্সে এখানে থাকবে এই ধরনের একটি ইমেল আপনার কাছে যাবে, যেখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেস এরকম বাটন থাকবে। এই বাটনটিতে ক্লিক করলে আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। যদি এই বাটন ক্লিক করে কাজ না হয়, আপনি চাইলে যে লিঙ্কটা এখানে নিচে থাকবে সেটাকে কপি করে আপনার ব্রাউজারটিতে পেস্ট করে দিবেন। পেস্ট করে এন্টার চাপবেন, অটোমেটিকলি এটা ভেরিফাই হয়ে যাবে।